শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো এবং সুস্থ আছো। নদিয়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি অনিতা তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, ঘুম থেকে কিন্তু আজকে অনেকটাই বেলা করে ঘুম থেকে উঠেছিলাম। গতকাল তো তোমাদেরকে বলছিলাম শরীরটা একটু খারাপ। তো আজকে যখন ঘুম থেকে উঠেছি শরীরটা কিন্তু আরও বেশি খারাপ করছিল। সেই জন্য উঠতে বেলা হয়ে গেছে, আর ঘুম থেকে উঠেও না অনেকক্ষণ বসেছিলাম, মানে ভালোই লাগছিল না যেন কাজ করি। আর একদম হাতে পায়ে না একটুও যেন শক্তি নেই আর কি, আর মাথাটাও কেমন ঘুরছিল, মানে খুবই কষ্ট হচ্ছিল। তো যাই হোক, মারও শরীরটা খুব একটা ভালো না, মাও ঘুমোচ্ছিল। আর আমিও অনেকক্ষণ বসে থাকার পরে একটু চোখে মুখে জল দিয়ে তারপরে দেখলাম একটু ভালো লাগছে। তারপরে কাজগুলো করতে শুরু করে দিলাম। কাজ বলতে ওই ঘরটা ঝাড় দিয়ে উঠোনটা ঝাড় দিয়ে নিয়েছি, আর উঠোন ঝাড় দেওয়াটা আজকে তোমাদের সাথে শেয়ার করিনি। ওই কাজগুলো করা মাত্রই তারপরে দেখো চলে এসেছিলাম কলপাড়ে। আর ওই যে আগের দিনের অনেকগুলো বাসনপত্র ছিল সেগুলো ধুয়ে নিয়েছিলাম। কারণ আজকে তো নিরামিষ, সেই জন্য অনেক বাসনপত্র হয়েছে যেগুলো টুকিটাকি আর কি মানে আগের দিনের খাওয়া ছোঁয়া মেলা ছিল, সেগুলো সবই ধুয়ে নিয়েছি। আর ধোয়ার পরে দেখো ওইখানে ঝুড়িতে কিন্তু এক এক করে সব বাসনগুলো আমি উপর করে দিয়েছি। জল ঝরে যাওয়া মাত্র ওগুলোকে ঘরে নিয়ে যাব। তারপরে দেখো চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে প্রথমেই এসে ওইখানে ওই উনুন খুঁড়েছিল, মানে নতুন একটা উনুন, এই উনুনটা ভেঙে ফেলা হবে, আর ওইদিকে একটা উনুন করেছি। তো কিছু মাটি ছিল, সেই মাটিগুলো মানে বিছিয়ে দিয়েছি। দেখো আমার পায়ের তলার দিকটা কিন্তু ভিজে ভিজে লাগছে। তো ও পায়ের তলার দিক দিয়ে একটু নিচু নিচু ছিল, তাই যেখানে আর কি নিচু নিচু ছিল সেইগুলোতে একটু মানে ভালো করে বিছিয়ে দিয়ে জল ছিটিয়ে দিয়েছিলাম। তো এখন দেখো ভালো করে হাত দিয়ে ওগুলোকে ডলে ডলে লেপে নিচ্ছি। তো উনুনটা দেখো ল্যাপা হয়ে গেছে, আর ওই যে যেখানে জ্বালানি রাখি সেখানটায় দেখো বেশ সুন্দর করে কিন্তু আগে মানে লেপে নিয়েছে আর কি। আর ওদিকটা উনুনের দিকটা ল্যাপা হয়নি আর কি, ওদিকটা বাকি আছে। তো এখন উনুনটা সম্পূর্ণ হওয়ার পরে তারপরে তোমাদেরকে দেখাবো। তো যাই হোক দেখো, মোটামুটি করে আর কি উনুন ঘরটা লেপে নিলাম আর কি, মানে উনুনের পাটটা রান্নাঘরে যেটুকু জায়গা ছিল সেইটুকু। আজকে জ্বালানি ছিল না বলে মানে ওই কাজটা কমপ্লিট করলাম। তো ওই কাজটা কমপ্লিট করার পরে দেখো জল নিয়ে আবার চলে এসেছি ঘরে। আর মা গুড্ডু ঘুমোচ্ছিল বলে তো লাইট আর জ্বালিনি, আর ওগুলো তোমাদের সাথে শেয়ারও করা হয়নি। ঘরটা আমি মুছে নিয়েছি, মানে গ্যাসে তো এখন কোনো কাজ হয় না, গ্যাসটা ঢাকা দেওয়া হয়েছে। তো ওই মিটকেস আর নিচটা মানে একটু এঁটোকাটা হয় আর কি, তা সেগুলো আগেই মুছে নিয়েছিলাম। আর বারান্দাটা মোছার পরে দেখো এখন আমি সিঁড়িটা মুছে নিচ্ছি। কালকেও বৃষ্টি হয়েছিল, সেই জন্য আর একটু বেশি কাদা কাদা হয়েছে। আর উঠোনে তো এমনি কাদা কাদা ভাব আছে, তো বারবার ঘরে যাওয়া আসা করা হচ্ছে, সেই জন্য একটু মানে পায়ের ছাপ আর কি বসে যাচ্ছে। তো ভালো করে দেখো মোছা টোছা করে নিলাম। আর মোছার পরে ওই যে যে বস্তা দুটো পেতে রাখে আর কি পা মুছে ঘরে ঢুকি, তো সেই দুটো পেতে দিলাম। তারপরে দেখো আমি চান করে নিয়েছি। আর এখন বাজে বেলা প্রায় 10টা মতো। সকাল থেকে মানে ওই কটা কাজ করতে আমার এতটা টাইম লাগলো, মানে একটা কাজ করছি তারপরে আবার বসছি, মানে এই করে করে আর কি মানে আস্তে আস্তে কাজগুলো কমপ্লিট করলাম। আর তার মধ্যে গুড্ডুকে একটু খাইয়ে নিয়েছিলাম। তো এখন পুজোটা আমি করে নেব। আর পুজোটা করার পরে আমি দেখো চলে গেছিলাম মানে মিড ডে মিলের খাবারটা আনতে। আর মা রান্নাটা করেছে, আর রান্না হয়েছে আজকে দেখো ভাত করেছে, আর এদিকে ভেন্ডি সেদ্ধ দিয়েছিল, এখানে কাঁকরোল আর আলু ভাজা করেছে, আর করেছে পেঁপে দিয়ে মুগ ডাল। কারণ ওই যে বললাম আজকে আমাদের নিরামিষ, তো রান্নাবান্না আজকে কিন্তু এইগুলো। আর রান্নাবান্নার ধারের কাছে আজকে আমি যেতে পারিনি। তো মাকে বললাম তোমাকে আর হেঁটে যেতে হবে না, তো আমি আস্তে আস্তে বেরিয়ে গেছিলাম। আর মাই সব কিছু কমপ্লিট করেছে। তারপরে দেখো আমরা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। আর খাওয়া দাওয়া করে দেখো আমি থালা বাসনগুলো কিন্তু ধোয়ার জন্য চলে এসেছি। আর এখন কটা ওই 12টা মতো বাজে আর কি। তো থালা বাসনগুলো ধোয়ার পরে গুড্ডুকে একটু চান করিয়ে দেবো। আজকে না তেমন রোদ নেই, কিন্তু এত পরিমাণে গরম পড়েছে কি বলবো তোমাদের, মানে খুবই কষ্ট হচ্ছে। এমনিতেই তো শরীরটা ভালো না, তারপরে আবার এত গরম, মানে ভীষণই কষ্ট হচ্ছে। তো যাই হোক দেখি এই কাজকর্ম করার পরে যে একটু সেলাইয়ের কাজে মানে যেতে পারি কিনা ওখানে। আজকে তো এখনো পর্যন্ত যেতে পারিনি। তো যখন সময় পাই আর কি তখনই গিয়ে একটু বসি, এই করে মানে আস্তে আস্তে শিখতে হবে আর কি।
তো যাই হোক দেখি এদিকে কাজগুলো করে নিই। আর দেখো এদিকে আমার সব থালা বাসনগুলো কিন্তু মাজা হয়ে গেছে। আর এখন আমি এক এক করে সব থালাগুলো ধুয়ে নিচ্ছি আর কি। তার মধ্যে ভাতের হাঁড়িটা আছে আর কিছু টুকিটাকি জিনিস আছে, সেইগুলো সব একসঙ্গে ধুয়ে নেব। তো চলো এখন আমি সব থালা বাসনগুলো ধুয়ে নিই। তো বন্ধুরা, খাওয়া দাওয়া করার পরে থালা বাসনগুলো ধুয়ে নিয়েছিলাম। আর গুড্ডুকে তো ঘুম পাড়াতে গেলাম, তা দেখো গুড্ডু ঘুমোলো না, এখানে বসে আছে। আর বাইরে দিয়ে তো প্রচণ্ড হাওয়া দিচ্ছে, সেই জন্য গুড্ডু ভেবেছে ঝড় এসেছে, তাই ও ঘুমোতে গেল না। তো দেখো এদিকে কেমন হাওয়া বইছে। আর সকাল থেকে তো বেশ প্রচণ্ড গরম দিচ্ছিল, তো এখনও বেশ হাওয়া লাগছে, ভালোই লাগছে। আর এই যে দেখো, কি করবে তুমি ঝড় আসলে? কি হবে? আমি গাছ উঠে যাও, জল সব সব গাছ কেটে ফেলে। ওই দেখো ঝড় আসবে, কি হবে এবার? আম কুড়াবে? জল আর পড়ে যা আম। এই বৃষ্টি বৃষ্টি আসবে, এখনই মেঘ ডাকবে। বৃষ্টি আসবে, মেঘ ডাকবে? হ্যাঁ, এখানে বসে থাকি, বৃষ্টি আসবে, তারপর আম কুড়াবো আমি। ও, আম কুড়াবে? হ্যাঁ। তো গুড্ডু এখানে বসে রয়েছে আম পড়বে আম কুড়ানোর জন্য, তাই তো? আম কুড়াবে, আম কুড়াবে। তো ভেবেছিলাম এক্ষুনি যাব একটু সেলাইয়ের কাজ করার জন্য, তো তারই মধ্যে দেখো কেমন প্রচণ্ড হাওয়া বাতাস উঠে এসেছে। তো হাওয়া বাতাসটা কমলে আর কি যাব। তা বেশ ভালোই কিন্তু হাওয়া দিচ্ছিল, আর মানে খুবই ভালো লাগছিল এই হাওয়াটা। আর সারাদিন তো বেশ গরম দিচ্ছিল। তো চলো এখন একটু বসে থাকি, তারপর ওদিকে যাব। তো বন্ধুরা, অনেকক্ষণ তো বসেছিলাম, এখন যাচ্ছে বৌদিদের বাড়ির দিকে। আর এই যে গুড্ডু কিন্তু আমার সঙ্গে যাচ্ছে। তো চলো এখন গিয়ে একটু কাজ করব। সকাল থেকে তো যাওয়ার একটুও টাইম পাইনি, তো এখন একটু টাইম পেলাম, যাচ্ছি। তো গুড্ডু তো কিছুতেই পেছন ছাড়ছিল না আর কি। দেখো গরু কিভাবে ডাকছে, পটি করেছে। হ্যাঁ, ছুটু বের করছে, তোকে খাওয়াবে। সবে মাত্রই আমি বৌদিদের বাড়ি এসে বসেছি, মানে যেই ঘরটা সেলাইয়ের কাজ করে সেই ঘরটায় মানে বসে সবে মেশিনে মানে সব কিছু জিনিসপত্রগুলো ঠিক করছিলাম, মানে কিভাবে কাজ করব। তা এরই মধ্যে দেখো একদম ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে গেছে। তো তোমাদের তো বাড়ি থেকেই বলছিলাম যে মানে মেঘ করেছে, তো ভাবতে পারিনি যে এরকম করে বৃষ্টি চলে আসবে। আর দেখো আজকে মনে হচ্ছে আমার একদমই কাজ করাই হবে না। তো এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, তো মন খারাপ করে বসে রয়েছি। তো আমার সাথে আজকে এমন একটা হবে মানে খুব বুঝতে পারিনি। আর এটা তো মানে প্রকৃতির দান, এটা কারো হাত নেই আর কি। তো মনটা একটু খারাপ হয়ে গেল যে আশা করে আসলাম কাজ করার জন্য, তো কাজ করতে পারছি না। তো সেই জন্য চুপচাপ বসেছিলাম আর কি। তা দেখো মানে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে এখানে, দেখো একদমই তো জল জমে গেছে বৃষ্টির জ্বালায়। তো চলো ব্লগটা আর বড় করছি না, তোমরা যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছো সকলে ভালো থেকো এবং সুস্থ থেকো। দেখা হবে তোমাদের সাথে আবার পরবর্তী একটা ব্লগে।